সজনে ডাঁটা দিয়ে যে এত মজাদার একটি রেসিপি বানানো যায়, ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না বন্ধুরা। আজকে আমি সজনে ডাঁটা দিয়ে মজাদার একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি। সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ এই রেসিপিটি। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর ভিডিও শেষে রয়েছে সিক্রেট কিছু টিপস। আশা করি আমার এই সহজ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে আমি সজনে ডাঁটা নিয়েছি, আর সজনে ডাঁটাগুলো এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু সজনে ডাঁটাগুলো কেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এক এক করে আমি সবগুলো সজনে ডাঁটাই কেটে নিয়েছি। এখন আমি উপরের যে আঁশটা আছে সেটা ছিলে নিব। দেখুন বন্ধুরা, আমি এক এক করে দুইটা সজনের ডাঁটার আঁশ ছাড়িয়ে নিয়েছি, আর একইভাবে সবগুলো সজনের ডাঁটার আঁশই আমি ছাড়িয়ে নিব। এই যে দেখুন বন্ধুরা, আমি সবগুলো সজনের ডাঁটার আঁশ ছাড়িয়ে নিয়েছি, আর এটা কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে সজনে ডাঁটা পাওয়া যায়, আর তাই দেরি না করে চটপট করে কিনে এনে বানিয়ে ফেলুন এরকম সহজ আর মজাদার রেসিপি। আজকের ভিডিওতে ভয়েস দিতে আমার অনেকটাই সমস্যা হচ্ছে, আমার প্রচুর পরিমাণের ঠান্ডা লেগেছে। যদি ভয়েসে কোনো রকম সমস্যা মনে হয় আপনাদের কাছে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন একটা বাটি নিয়েছি, আর নিয়ে নিলাম আমি এখানে খেসার ডাল 1 কাপ পরিমাণের মতো। পরিষ্কার পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে করে আমি ডালগুলো ভালো করে ধুয়ে নেব। একবার আমি ধুয়ে নিয়েছি, আবারও পানি দিয়ে পানি চেঞ্জ করে আরেকবার ধুয়ে নেব। আমি আজকে খেসার ডাল দিয়ে মজাদার এই রেসিপিটি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি, আর এখন যে পানিটা দিব সেটা দিয়ে খেসার ডালটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এপাশে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। এগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি সবগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, আর এক এক করে সবগুলোই আমি কেটে নেব। পেঁয়াজগুলো আমার দেখুন বন্ধুরা কেটে নেওয়া শেষ। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আপনারা চাইলে অন্যভাবেও কিন্তু কেটে নিতে পারেন। এখন আমি কেটে নিব কাঁচামরিচ। আপনারা বলতে পারেন যে এখানে কেটে দেখানোর কি আছে। আমার কাছে কাটাকাটি করতে ভীষণ ভালো লাগে, সেজন্য আমি এটা ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কাঁচামরিচগুলো আমার কেটে নেওয়া শেষ। এখন আমি কেটে নেব রসুন। আপনারা চাইলে রসুনটা বেটে দিতে পারেন, আমি এখানে বেটেও দিব আবার কেটেও দিব। এখন নিয়ে নিব 2টা টমেটো, আর টমেটো 2টা আমি কেটে নিচ্ছি। টমেটো দুটো আমার কেটে নেওয়া শেষ, একটা বাটিতে তুলে নিয়েছি। এখন আমি 2টা আলু নিয়েছি, আর আলু 2টা আমি ছোট ছোট কিউব করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনোভাবে আলু কেটে এই রেসিপিটি করে নিতে পারেন, আর আমার কাছে এভাবেই পারফেক্ট মনে হয়েছে, আমি এভাবে করে নিয়েছি।
এই যে দেখুন বন্ধুরা, আমি আলুগুলো কেটে নিয়েছি আর একটা বাটিতে তুলে নিয়েছি। আর এখন আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এই যে দেখুন আপনাদের দেখিয়ে দিয়েছি কতটা সুন্দরভাবে ভিজে গিয়েছে। আর একটা ব্লেন্ডার জার নিয়েছি, এর মধ্যে ডালগুলো দিয়ে আমি এগুলো ভালো করে ব্লেন্ড করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব একটা কাঁচামরিচ আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর রসুন। আমি আবারও সজনার ডাঁটা দিয়ে মজাদার আরেকটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি। যারা আমার সেই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত দেখেননি প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নেবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন আমি ডালগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর একটা বাটিতে ঢেলে নিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। যেহেতু এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছি সেজন্য আমি এর মধ্যে আর কোনো রকম মরিচ দিব না। সবগুলো উপকরণ দিয়েই ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিব আর চামচের মধ্যে দিয়ে আমি একটু একটু করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার গত ভিডিও দেখে যে সকল আপুরা কমেন্ট করেছেন তাদের মধ্যে আমি কয়েকজন আপুর কমেন্ট পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। টিজে কুক আর্ট অ্যান্ড ব্লগ আপু কমেন্ট করে বলেছেন, মাশাআল্লাহ নিরামিষ সজনে ডাঁটা রেসিপি খুবই ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপু আমার ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করার জন্য। ব্লগ বাই সাথী আপু কমেন্ট করেছেন, আলু আর মসুর ডাল দিয়ে সজনে ডাঁটা রান্না খুবই দারুণ হয়েছে আপু। ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। এই যে দেখুন বন্ধুরা, আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আরও অনেক আপুরাই আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আমি তাদের কমেন্টগুলোও অন্য এক সময় ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি যে আলুগুলো কেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তেলের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি কারণ বাজারে কিন্তু তেলের সংকট দেখা যাচ্ছে। আপনারা জানেন কি না, আমার হাজব্যান্ড বলেছে তরকারিতে এখন তেল কমিয়ে খাওয়ার চেষ্টা করো, তাই আজকে আমি রান্নাটা অল্প তেলেই করে নিচ্ছি। আলুগুলো আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে ভেজে নিব। যারা কখনো এভাবে সজনের ডাঁটা রান্না করেননি বা কখনো খাননি, অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। সব সময়ই এক ধরনের তরকারি খেতে কিন্তু ভালো লাগে না। মাঝে মধ্যে যদি আমরা সজনের ডাঁটা এভাবে রান্না করে খাই তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তাছাড়াও মসুর ডাল, খেসার ডাল, মুগ ডাল এইসব ডাল দিয়ে যদি সজনে ডাঁটা রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন আমি টপারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। নেড়ে চেড়ে সবগুলো উপকরণই কিছুক্ষণ সময় ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বাটা আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টগুলো তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো পানি আর দিয়ে দিব অল্প পরিমাণে মরিচের গুঁড়া, দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, ভাজা ধনিয়া গুঁড়া আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। সবগুলো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এখন আমি যে আলুগুলো ভেজে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে নিয়েছি আর এর মধ্যে নেড়ে চেড়ে দিয়ে দিব ভেজে রাখা সজনে ডাঁটাগুলো।
আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা? আশা করি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। নেড়েচেড়ে সবগুলো উপকরণই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন অল্প পরিমাণের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিব। আমি যে কষানোর জন্য পানিটা দিয়েছি সেটা কিন্তু এই যে দেখুন অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর এখন আমি রান্নাটা নামিয়ে নেওয়ার জন্য যে পানিটা দিব সেটা এর মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা ঝোল করেও করে নিতে পারেন। আমি বেশি একটা ঝোল করব না, মাখো মাখো করেই করে নেব। এতে করে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আমি যে ডালগুলোর বড়া বানিয়ে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এই যে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি। আমি যে টমেটো দুটো কেটে রেখেছিলাম সেটা কিন্তু এখনও তরকারিতে দেওয়া হয়নি। এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি। আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, সেজন্য আমি দিতে পারিনি। আপনারা চাইলে এখানে ধনেপাতাটা অ্যাড করে দিতে পারেন। এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় রান্না করে নিব। এই যে দেখুন বন্ধুরা, ফিরে আসলাম কিছুক্ষণ পরে। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট প্রায়। দেখুন, আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন। এই যে দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার এই সহজ সজনে ডাঁটা রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।